আজকে ঢাকার মহানগর দায়রা আদালতে শেখ পরিবারের অন্যতম সদস্য শেখ হাসিনা, শেখ রেহানা সিদ্দিক, টিউলিপ রেজওয়ান সিদ্দিক এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক এবং তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক সহ ৪৭ জনের বিরুদ্ধে আর ৩টি মামলায় দুর্নীতি দমন কমিশন দুদক যে মামলাটি দায়ের করেছিল এদের বিরুদ্ধে, সেই মামলার যে ৩টি মামলা, একটা হলো বিশেষ মামলা ২২, ২৩ এবং ২৪, এ পৃথক 3টি মামলায় ১৩/১/২৫ তারিখে মামলাগুলো দায়ের করা হয়। পরবর্তীতে এই মামলাগুলো দুদক তদন্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র, যেটাকে আমরা চার্জশিট বলি, যেটা দাখিল করা হয়। আজকে এই চার্জশিটগুলি গ্রহণের বিষয় দিন ধার্য ছিল। আজ শুনানির পর আজকে এই অভিযোগপত্রগুলি শুনানি হয় এবং মাননীয় আদালত সেটা আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই মামলাগুলোর বিষয়বস্তু হলো যে 22 নম্বর যে মামলা, সেই মামলায় রেহানা সিদ্দিক এবং টিউলিপ রেজওয়ান সিদ্দিক, শেখ হাসিনা সহ 15 জন আসামি। এই মামলার বিষয়বস্তু হলো যে আপনারা জানেন রাজুকের যে পূর্বাচল আবাসিক প্রকল্প, সেই সেই প্রকল্পে তারা নির্দিষ্ট সময়ের আবেদনের পরে, রাজুকের যে প্লট বরাদ্দের আবেদন থাকে এই আবেদনের পরে এবং রাজুকের যে নির্ধারিত ফর্মে আবেদন করতে হয় সেই ফর্মে আবেদন করা হয় নাই। এইভাবে নামমাত্র একটি দরখাস্ত দিয়ে অবৈধভাবে এই মামলায় রেহানা সিদ্দিক এবং আরেকটি মামলায় তাজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক, এদের নামে 10 কাঠার প্লট, প্রত্যেকের নামে 10 কাঠা একটি প্লট, এইটা তারা বরাদ্দ নেয়। এই বরাদ্দ নেওয়ার ব্যাপারে শেখ হাসিনা তখন দেশের প্রধানমন্ত্রী ছিল। সে তার প্রধানমন্ত্রীর প্রভাব খাটিয়ে সে রাজুক এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে চাপ সৃষ্টি করে বেআইনিভাবে তাদের বিরুদ্ধে এই প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়। এছাড়াও এদের তদন্ত দেখা যায় যে শেখ হাসিনার বোন রেহানা সিদ্দিক এবং শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক, টিউলিপ রেজওয়ান সিদ্দিক এবং তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, এদের নামে ঢাকা শহর সহ এবং রাজুকের আওতাধীন এলাকায় আরও সম্পদ আছে, ভূমি আছে তাদের নামে এবং তাদের নামে প্লট, গুলশানও তাদের নামে প্লট বরাদ্দ আছে। সেগুলিকে গোপন রেখে তারা এই অন্যায়ভাবে বেআইনিভাবে এই বরাদ্দটা নেয়। এর পরিপ্রেক্ষিতে এই মামলাগুলো দায়ের করা হয়। আজকে তদন্তকারী কর্মকর্তাকে শুনানি করার পর বিজ্ঞ আদালত চার্জশিট গ্রহণ করেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর পরবর্তী পদক্ষেপটা কি হবে? মানে তারা তো সবাই কাউকে তো আদালতে, যদি কেউ এই আদালতে তারা না আসে তাহলে আমাদের যে আইনের বিধান আছে তাদের বিষয় সম্পত্তি প্রয়োগ করা হবে এবং তাদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হবে। তারপর যদি তারা না আসে তারে পেপার বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে জানানো হবে। যদি তারা তখনও না আসে তাহলে আইনের প্রক্রিয়া তাদের অনুপস্থিতিতে বিচার কাজ সম্পূর্ণ হবে।